হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো ফাইনালি ব্রাজিলের কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার আগে যে দুইটা প্রস্তুতি ম্যাচ আছে এবং সেই ম্যাচের জন্য আমরা কিন্তু অলরেডি 26 সদস্যের একটা চমৎকার একটা গর্জিয়াস স্মার্ট সলিড দল পেয়ে গেছি। শুধু আফসোসের জায়গা দুইটা, সেটা হচ্ছে নেইমার জুনিয়র এবং ক্যাসেমিরোকে পাচ্ছি না। তাছাড়া কিন্তু আমরা মোটামুটি সলিড একটা কোপা আমেরিকা দল পেয়ে গেছে এবং এই কোপা আমেরিকা যে দলটা ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দিছে, সেখান থেকে আমরা ভালো কিছু পাবো কোপাতে, এটা কিন্তু বিশ্বাস করি। এখন ব্রাজিলের কাছে ভালো কিছু মানে কি? গত সিজনটা তো আমরা ফাইনাল খেলছি, এটা কি ভালো কিছু? না, ভালো কিছু বলতে আমাদের কাছে ট্রফি ছাড়া ভালো কিছুর কোনো সুযোগই নাই। সো অবশ্যই 2024 সালের কোপা আমেরিকাতে আমাদের টার্গেট কোপা আমেরিকার ট্রফি জয়, এবং সেটার জন্য যে দলটা গঠন করছে ব্রাজিল কোচ, এবং এই দলটা যদি পারফেক্টলি মাঠে এক্সিকিউট করতে পারে এবং প্রত্যেকটা প্লেয়ারকে সঠিকভাবে ইউজ করতে পারে, নিশ্চিত থাকেন এবার কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। এখন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন একাদশটা আলটিমেটলি কোপাতে কন্টিনিউয়াসলি শুরু করবে, এবং যদি আপনাদের সাথে আমার এই মতামতটা এক হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো লেট স্টার্ট। ফার্স্ট, যেহেতু আমাদের গোলকিপার, এবং গোলকিপার হিসেবে আমরা যেহেতু আমাদের অ্যাডারসনকে পাচ্ছি না, এখানে অ্যালিসন বেকার এবং বেন তো রয়েছে। সো আমাদের টিমটা যেহেতু এনার্জেটিক এবং ইয়াং টিম, বেন তো যথেষ্ট প্রমিজিং এবং যথেষ্ট কোয়ালিটিফুল একটা গোলকিপার, বাট তারপরেও একটা গার্জিয়ান বলেন বা একটা সিনিয়র বলেন, সেই দিক থেকে অবশ্যই আমরা এইখানে বা আমি এখানে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকারকেই প্রেফারটা করব। এখন আমাদের গোলকিপার হলো, এখন আমাদের হচ্ছে ডিফেন্স লাইন আপটা। ফার্স্টেই সিবি, দুইটা সিবি কি হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার মার্কিনোস, বিকজ তার এক্সপিরিয়েন্স, বর্তমান পারফরমেন্স সবকিছু বিবেচনায় মার্কিনিয়স হচ্ছে সেন্টার ব্যাকে থাকবে। তার সাথে থাকবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েশ, বিকজ যেহেতু ব্রেমারকে খুব তাড়াতাড়ি ডাকছে দলে, সেকেন্ড কল আপে ডাকছে, এবং বেরাল্ডো কিন্তু আসলে ইয়াং। সো এই জায়গাটা আমি ওই দুজনকে আসলে প্রিফার করতেছি না আমার মতে। সেখানে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালায়েশ। এখন হচ্ছে আপনার ফুল ব্যাক, ফুল ব্যাকে আপনার রাইট সাইডে আমরা চাচ্ছি হচ্ছে দানিলোকে, এবং দানিলো যথেষ্ট কোয়ালিটিফুল এবং এই দলের ক্যাপ্টেন মনে হয় দরিভাল জুনিয়র তাকেই দিবে। তো দানিলোই এখানে থাকবে, ইয়ান কোটাকে আসলে সুযোগ দিবে না, বিকজ ইয়াং আর দানিলো যথেষ্ট এক্সপিরিয়েন্স, পাশাপাশি সে দুর্দান্ত ফর্মেও কিন্তু এই মুহূর্তে আছে। তারপর হচ্ছে আমরা যদি লেফট ব্যাক চিন্তা করি, লেফট ফুল ব্যাক, সেখানে যেহেতু ইয়ারেনা নতুন আসছে, তো ওইখানে ইয়ারেনাকে না খেলায়া আমার মনে হয় ওইখানে উইন্ডেলকে খেলানো হবে, বিকজ তার রিসেন্ট পারফরমেন্সটা দুর্দান্ত আমরা দেখছি ইংল্যান্ডের সাথে, স্পেনের সাথে। সো ওখানে উইন্ডেল থাকতেছে, এখানে কোনো কিন্তু আসলে অপশনস নাই, ডাউট নাই। সো এটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন আপটা। এখন আমাদের সবচেয়ে স্ট্রং যে জোনটা, সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। কারণ আমরা জানি যে ডিফেন্স এবং অ্যাটাকটা আমাদের স্বয়ং সম্পূর্ণ না হইলেও, আমাদের মন মতো না হইলেও, বাট একটু কিন্তু আসলে ঘাটতি দেখা যায়। তো সেই জায়গাটায় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের মিডফিল্ডের সবচেয়ে শক্তির এবং কন্ট্রোলের জায়গা। এখন মিডফিল্ড যেহেতু আমাদের সবচেয়ে টার্গেটের জায়গা এবং কন্ট্রোলের জায়গা, সো মিডফিল্ডার সলিড মিডফিল্ড আমাদের গঠন করতে হবে। সো আমি আসলে মিডফিল্ড যেহেতু 4-3-3 ফরমেশন আমরা খেলি, সো ফার্স্টেই আপনার জোয়াও গোমেজ কে আমি প্রেফার করব। জোয়াও গোমেজ থাকবে হচ্ছে আপনার সিবি, হচ্ছে আপনার সেন্টার হচ্ছে মিডফিল্ডে। তারপরে হচ্ছে আপনার অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে লুকাস পাকুয়েতা, তার অপশনস কিন্তু আর নাই, বিকজ লুকাস পাকুয়েতা দুর্দান্ত। এবং ডিফেন্সিভ মিডে থাকবে হচ্ছে আপনার ব্রুনো গুইমারেজ, অটো চয়েস। ব্রুনো গুইমারেজ ছাড়া কিন্তু অটো চয়েস অন্য কোনো ডিফেন্স আপনি হচ্ছে মিডফিল্ড রাখতেই পারেন না। আমাদের ডিফেন্স গেল, মিডফিল্ড গেল, এখন হচ্ছে আমাদের আক্রমণ ভাগটা। আক্রমণ ভাগে আমাদের একটু দুর্বল, বিকজ আমাদের একটা পারফেক্ট নাম্বার 9 নাই, যার কারণে কিন্তু আমরা আসলে একটু টেনশনে আছি যে আসলে আমাদের উপর থেকে যে বলগুলো যাবে, সাপ্লাইটা যাবে, ওই বলটা ক্লিনিক্যাল ফিনিশ বা গোলটা দিবে কে, এটা নিয়ে শঙ্কায় আছি। তারপরেও ট্রাই করব অন্তত এই সংখ্যাটাকে আসলে কি বলে
রিডিউস করার জন্য। সো লেফট উইঙ্গে নিশ্চিতভাবে ভিনিসিয়াস জুনিয়র, এখানে কোনো ডাউট নাই, বিকজ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যে ফর্মে আছে সেটা এক কথায় দুর্দান্ত। হয়তোবা আমরা তার রিপ্লেস হিসেবে পরবর্তীতে গ্যাব্রিয়েল মার্টিনেলকে দেখতে পারি, বাট স্টার্টিং 11 অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র। তারপরে রাইট উইঙ্গে নিশ্চিন্তে রাফিনা, রাফিনার ছাড়া আসলে অন্য কেউ অপশনস নাই, কারণ বার্সেলোনাতে আমরা দেখতে পাচ্ছি রাফিনাই হচ্ছে বার্সেলোনার আক্রমণের সবচেয়ে মূল অস্ত্র ছিল। সো লেফট উইং ভিনিসিয়াস, রাইট উইঙ্গে রাফিনা। এখন নাম্বার 9 যেহেতু আমাদের নাই, এই জায়গাটাই নাম্বার 9 এর রোলটা প্লে করবে হচ্ছে রদ্রিগো, বিকজ রিয়াল মাদ্রিদের রদ্রিগো সব জায়গায় প্লে করতে পারে, নাম্বার 9, তারপর হচ্ছে রাইট উইঙ্গার, দুটা পজিশনে সে খেলতে পারে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি একাদশ। তাহলে মূল একাদশটা যদি আমি আবার শুরু থেকেই বলি, তাহলে ব্রাজিলের কোপা আমেরিকার সবচেয়ে সলিড এবং পারফেক্ট একাদশটা হচ্ছে গোলকিপার অ্যালিসন বেকার, তারপর হচ্ছে সিবি যদি দেখি আমরা সেটা হচ্ছে মার্কিনিওস, তারপর হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালায়েস, তারপর হচ্ছে রাইট ব্যাক দানিলো, লেফট ব্যাক উইন্ডেল, মিডফিল্ডে যদি দেখি আমরা ব্রুনো গুইমারেজ, লুকাস পাকেতা এবং জোয়াও গোমেজ, এবং আক্রমণ ভাগ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনা। এটা হচ্ছে আমার পছন্দের মূল ব্রাজিলের কোপা আমেরিকার একাদশ, এবং এই একাদশটা যদি পারফেক্টলি দরিভাল জুনিয়র এক্সিকিউট করতে পারে মাঠে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে ইউজ করতে পারে, নিশ্চিত থাকেন ব্রাজিল কোপা আমেরিকাতে ভালোই করবে না, ট্রফি জিতবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। তারপরেও রিপ্লেস অনেক প্লেয়ার তো আমাদের আছে, অ্যাভেলেবেল প্লেয়ার আছে, আমাদের তরুণ এবং এনার্জেটিক একটা টিম আছে, গোলকিপারের রিপ্লেস আছে, মিডফিল্ডে ডিফেন্স অ্যাটাকিং এ আপনার হচ্ছে রিপ্লেস আছে, সো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমার মূল স্টার্টিং 11। এই 11-এর সাথে আসলে আপনি কতটুকু একমত, আসলে এই স্টার্টিং 11টা আপনার পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।